মানুষের মধ্যে জন্ম হয় দুইটা। কয়টা? দুইটা। কেমনে এটা জানি না, জন্ম দুইটা জানি, শুনছি, কিন্তু কেমনে হয় এটা তো জানি না। একটা হলো মাতৃগর্ভ, মাতৃগর্ভের মাধ্যম দিয়ে আমরা জগতে আসি। এটাকে কি বলা হয়েছে? সাধারণ সমাজ তাবেদারি জন্ম। সাধারণ সমাজ তাবেদারি জন্ম কেন বলা হয়েছে? এই অস্তিত্ব দিয়ে আমি জগতে আগমন করছি, অস্তিত্ব ধারিত মায়ের মাধ্যম দিয়ে একটা মানুষ রূপে অস্তিত্ব নিয়ে আমি জগতে আগমন করেছি। আমি লালিত পালিত হব এই সংসারের মধ্যে। আল্লাহ বলতেছেন এই বাচ্চার সাথে আমি নিজে লালিত পালিত হই। তারপরে একটা সময় যখন বড় হয়, সংসারে হাল ধরে, তখন ভাইয়ের থেকে, বোনের থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে বউয়ের খেজমত করে। তো বউয়ের খেজমত করতে করতে সন্তানের খেজমত করে। তো সন্তানের খেজমত করে, এটা আবার কিছু সময় পরে মাটির সাথে বিলুপ্ত হয়ে যায়। কিছু সময় অমুক নাম সমুক নাম ধরে আসে চেয়ারম্যান, মেম্বার, আবার কিছুদিন পরে সেটা নাই, আবার নতুন কেউ আসে। তাহলে এটা খানিক সময়ের জন্য, খানিক সময় মধ্যে এটা সামাজিকতা। এই সামাজিকতা খেজমতের কারণে বলা হয়েছে সমাজ তাবেদারি। এটা হলো সমাজ তাবেদারি। এটা এখন আছি তখন নাই, মানুষ আজ আছে কাল নাই, কথা ঠিক কিনা? মানুষ আজ আছে কাল নাই, কিন্তু আল্লাহ আছেন, থাকবেন। আল্লাহ আছেন, থাকবেন। মানুষের অস্তিত্বের মধ্যে আঘাত করলে রক্ত বের হয়, আত্মা স্পর্শ করার ক্ষমতা কারো নাই। এই জন্য মানুষের মধ্যে আত্মা আছে। আত্মা জন্ম গ্রহণ করতে হলে একজন আত্মার ওয়ালার কাছে যাইতে হবে, যাহাদেরকে আল্লাহ খলিফা পদে নির্বাচিত করেছে। যিনাদেরকে খলিফা পদে নির্বাচিত করেছে, তিনাদের কাছে যাওয়ার পরে, তিনাদের কথা শোনার পরে যদি বিশ্বাস আসে, তিনাদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অপর নামই হলো আত্মার জন্ম গ্রহণ করা। এই হলো মানুষত্ব খাতায় নাম উত্তীর্ণ করা। আজকের এই সমাজের মধ্যে মাজার খানকাত গান বাজনার ভিতরে মিলিয়ে যত মানুষ আশেকগণ আছে বা ভক্তবিন্দু আছে, তার মধ্যে 70% মুরিদ হয় নাই। কয় পার্সেন্ট? 70% মুরিদ ছাড়া খালি নাম গায়া গায়া যাইতেছে বাবার নাম। শাহ আলী বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, রাতারি শাহ বাবা, গণিশা বাবা, বাবা। আরে বাবা তো একজন খলিফারে দিয়ে গেছে, যদি খলিফারে না দিয়ে থাকে সে বাবার সম্মান করো, কোরআনের আইন মানো, কোরআন যেভাবে নির্দেশ করেছে সেই নির্দেশ মতে একজন খলিফা ধারণ করো, বাবারও ভালোবাসো। আল্লাহ তো নিষেধ করছে না। তাহলে তোমরা খামখেয়ালি কেন করলে? করতে শিখলাম। এই সমস্ত শিক্ষাটা তোমাদের জীবন বরবাদ করতে কেউ দায়ী হবে, তোমার দায় তোমাকে বহন করতে হবে। পৃথিবীর ভিতরে যত আদালত আছে, সমস্ত আদালতের মধ্যে শ্রেষ্ঠ আদালত হলো তোমার মধ্যে। তুমি জ্ঞান, বিবেক, বিবেচনা সঠিক পরিচালনা করবা, সঠিক পথে পরিচালিত হইবা, সঠিক ধর্ম করবা, সঠিক কর্ম করবা, দুনিয়াতেও শান্তি থাকবা, আখিরাতেও শান্তি থাকবা।